আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা মেন চেন আর পার্শ্ব শিকড় বলতে আমরা কি বুঝি এই সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা যদি একটা যৌগ নিলাম, সেটা অনেক বড় একটা যৌগ নিব, যেরকম CH3, CH, CH2, 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 CH3। আর এখান থেকে যদি আর একটু শিকল দিয়ে নেই, তাহলে কি কি পাবো? CH2, CH2, CH3। এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখন আমাদের এখান থেকে যদি আমরা দেখি যে এখানকার মধ্যে কোনটা সব থেকে লম্বা চেন বা মেন চেন, এখানকার মধ্যে কোনটাকে আমরা মেন চেন বলবো আর কোনটাকে তার পার্শ্ব শিকল বলবো, কোনটা মেন শিকল আর কোনটা পার্শ্ব শিকল। যদি আমরা এটা জানতে চাই তাহলে আমাদের কি আগে জানা দরকার যে যেইটা সব থেকে বড় শিকল সেইটাই আমাদের কি মেন চেন বা মেন শিকল। তাহলে এখান থেকে আমাদের কোনটা সব থেকে বড় শিকল যদি আমরা এই কার্বন থেকে ধরে নেই, তাহলে আমরা যদি দেখি যে এইটা কয় নাম্বার কার্বনে যায় থেমে যাচ্ছে, বা এই সাইড থেকে যদি আমরা এই সাইডে আসি তাহলে দেখতে পারবো যে এইটা কয় নাম্বার কার্বনে এসে থেমে যাচ্ছে। তো এখান থেকে যদি আমরা কার্বন গণনা করা শুরু করে দেই তাহলে দেখি যে এখানে কয়টা কার্বন হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে 6টা কার্বন হচ্ছে। তারপরে যদি আমরা এই সাইড থেকে এখানে আসি বা এখান থেকে আমরা এই অবধি যাই তাহলে আমরা এখানে কয়টা কার্বন পাবো? 1টা কার্বন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এই দিক থেকে যখন আমরা যাচ্ছি এখানে, তখন আমরা 8টা কার্বন পাচ্ছি, কিন্তু এখান থেকে যখন আমরা এখানে যাচ্ছি তখন আমরা 6টা কার্বন পাচ্ছি। বা আমরা যদি এই সাইড থেকে এই সাইডে আসি, শুধুমাত্র গণনার ক্ষেত্রে যে আমাদের এইটাই হইতে হবে যে আমরা এই সাইড থেকে এই সাইডে যাব, মানে বাম থেকে ডানে যাব বা ডান থেকে বামে আসবো, এমন কোনো রুলস নাই। আমাদের মেনলি কি জানতে হবে? মেনলি আমাদের জানতে হবে যে কোথায় থেকে গেলে আমরা লম্বা একটা শিকল পাবো বা তার থেকে কম একটা শিকল পাবো, যেটাকে আমরা বলি পার্শ্ব শিকল। তাহলে আমরা কোন দিক থেকে গেলে আমাদের মেন শিকলটা পাচ্ছি? যেদিক থেকেই যাই না কেন, আমাদের যেই শিকলে কার্বন সংখ্যা বেশি হবে সেইটাই আমাদের কি মেন শিকল। তাহলে এখান থেকে 6টা কার্বন সংখ্যা হচ্ছে, কিন্তু এখান থেকে আমাদের 8টা কার্বন সংখ্যা হচ্ছে। তাহলে কোনটা আমাদের মেন চেন? এই যে আমাদের 8টা আছে না, এইটাই আমাদের মেন চেন। তাহলে কোনটা আমাদের মেন চেন হচ্ছে? এইটাকে যদি আমরা 1 নম্বর কার্বন ধরি, 1 2 3 4 5 6 7 8, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটাকে আমরা কি বলি? মেন চেন বা মেন শিকল। আর মেন শিকলের পাশে যে শিকলটা থাকবে, এই যে যদি আমরা এখান থেকে দেখি বা এই দিক থেকে নিয়ে যাই, আমাদের কিন্তু এমন হয় না যে এখান থেকে ঘুরে আসবো এখানে, আবার এখান থেকে ঘুরে আমরা এখানে যাব, এমন কোনো শিকল হয় না। শিকল হতে হবে একবারেই আমাদের শেষ হবে। আমরা যদি এমনটা করতে চাই যে এই সাইড থেকে নিলাম, এখানে চলে আসলো, আবার এখান থেকে উঠে আবার এখানে গেলাম, এটাকে কিন্তু আমাদের মেন শিকল বলে না। এটা কেমিস্ট্রি ভাষায় কিছুই না। কিছুই না বলতে কিছুই না। মেন শিকল কোনটা? যেটা দিয়ে আমরা একবারে যাব এবং বেশি শিকল পাবো, সেইটাই আমাদের মেন শিকল। তাহলে আমরা দেখি যে এই যে এখান থেকে এই পর্যন্ত গেল, এটা আমাদের মেন শিকল। আর মেন শিকলের পাশে যে শিকলটা থাকে সেইটাকে আমরা কি বলি? পার্শ্ব শিকল। তাহলে এই যে এই অংশটা পার্শ্ব শিকল। আমাদের মেন শিকল দিয়ে কি হয়? নামকরণ হয়, কিন্তু মেন শিকল দিয়ে আমাদের গণনা করা হয়, কিন্তু নামকরণের ক্ষেত্রে আমাদের এই শিকলটা খুবই ইম্পর্ট্যান্ট বা পার্শ্ব শিকল আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা যদি পরে একটা উদাহরণ দেই, আর উদাহরণের পরে যদি আমরা নামকরণ শিখি তাহলে দেখি যে কিভাবে আমরা নামকরণ করব। তো নিয়ে নিলাম CH3, CH, CH3, উপরেও একটা নেব CH3, এইটার নিচেও একটা নেব CH3, তারপরে কি নিব? কার্বন, তারপরে ব্রোমিন, এখানে আয়োডিন, তারপরে একটা CH3। আচ্ছা, এইটা তো নিলাম, কিন্তু আমাদের এখানে তো মেন শিকলটা ধরে নিলাম, এখান থেকে এইটা বা এখান থেকে এইটা, সব দিক থেকে কিন্তু ক্ষয়ে যাচ্ছে, কিন্তু পার্শ্ব শিকল কোনগুলো ধরে নেব? এই যে যেগুলো আছে
সেগুলো আমাদের কি পার্শ্ব শিকল। তাহলে এখান থেকে আমাদের কোনটা আগে বা কোনটা আমাদের পার্শ্ব শিকল হবে, কোনটা আমাদের কোন শিকল হবে, সেটা আমরা কিভাবে জানবো? জানার জন্য আমাদের কী করতে হবে? ইংরেজি অ্যালফাবেটিক ওয়ার্ডে যেইটা আমাদের আগে বসবে সেইটা আমাদের আগে হবে। এই যে ব্রোমিনের বি এর পরে যদি আমরা আয়োডিন দেখি, আয়োডিনের আই পরে আসে না, তাহলে নামকরণের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আগে ব্রোমিনটাকে নিতে হবে, তারপরে আমাদের আয়োডিনটাকে নিতে হবে। এখন আমাদের কথা হইতে পারে যে কোনটা আমাদের আগে বসবে। আমরা যদি এখান থেকে গণনা করা শুরু করে দেই, তাহলে কয় নাম্বার কার্বনে ব্রোমিন রয়েছে? 2 নম্বর কার্বনে। এইটা যদি 1 নম্বর কার্বন হয় আর এইটা তাহলে কয় নম্বর কার্বন হবে? 2 নম্বর কার্বনে ব্রোমিনটা রয়েছে। তাহলে আমাদের কি দিতে হবে? 2 ব্রোমিন থাকলে কি দিতে হয়? 2 ব্রোমো। আর কয় নাম্বার কার্বনে আয়োডিন রয়েছে? 2 নম্বর কার্বনে আয়োডিন রয়েছে। তাহলে আবার কি হবে? 2 আয়োডো। তারপরে 3 নম্বর কার্বনে আমাদের কি আছে? মিথাইল মূলক আছে। আবার 4 নম্বর কার্বনে আমাদের মিথাইল মূলক রয়েছে। তাহলে আমরা কি এটাকে লিখতে পারি না যে 3,4 ডাইমিথাইল পেন্টেন? কারণ যদি আমরা দেখি যে এইটা কয় নাম্বার কার্বন? এইটা আমাদের 1 নাম্বার কার্বন, এইটা 2 নাম্বার কার্বন, এইটা 3 নাম্বার কার্বন, এইটা 4 নাম্বার কার্বন, এইটা 5 নাম্বার কার্বন। তাহলে এখানে যদি আমাদের 1 নাম্বার কার্বন চলে যায়, 2 নাম্বার কার্বন চলে যায়, এই যে আমাদের 3 নাম্বার কার্বনে আর 4 নাম্বার কার্বনে আমাদের দুইটাতেই কিন্তু মিথাইল মূলক রয়েছে। যদি মিথাইল মূলকটা থাকে তাহলে দুইটাতেই যেহেতু আছে, আমরা এইভাবে লিখতে পারি না যে 3,4 যেহেতু দুইটা আছে, দুইটা থাকলে আমরা কি জানি? ডাই হয়। তাহলে 3,4 ডাইমিথাইল তারপরে কি লিখবো এটাকে? 1টা 2টা 3টা 4টা 5টা থাকলে আমাদের কি হয়? পেন্ট। আচ্ছা, 5টা থাকলে যেহেতু পেন্ট হয়, আর আমরা গতকালকে কি দেখেছিলাম যে যদি আমাদের 1 কার্বন হয় তাহলে কি থাকে? এন হয়। তাহলে পেন্টের সাথে কি যুক্ত হবে? এন যুক্ত হবে। তাহলে আমরা কি এখানে লিখতে পারি না যে 2 ব্রোমো 2 আয়োডো 3,4 ডাইমিথাইল পেন্টেন। তারপরে যদি আমরা আরও একটা বিক্রিয়া দেখি, বিক্রিয়াটা কীরকম হবে? CH2 CH2 আচ্ছা, এটা আমাদের বিক্রিয়া। তাহলে এই যে এই কার্বনে আমরা কি যুক্ত করে দিব? মিথাইল মূলক যুক্ত করে দিলাম। আবার এই কার্বনে আমরা ব্রোমিন যুক্ত করে দিলাম। এখন এইটার নামকরণ আমরা কিভাবে করব বা কিভাবে আমাদের নামকরণটা হবে? এই যে যদি আমরা এই দিক থেকে আসি তাহলে কয় নাম্বার কার্বনে এটা পড়তেছে? একটু দেখি যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কার্বনে পড়তেছে। তারপরে যদি আমরা এই দিক থেকে দেখি তাহলে এটা কয় নাম্বার কার্বনে পড়বে? 1 2 3 4 5 নাম্বার কার্বনে। আর পার্শ্ব শিকড়ে কি আছে? একটাতে আছে মিথাইল মূলক আর একটাতে আছে ব্রোমাইন মূলক বা ব্রোমিন। তাহলে আমরা কোন দিক থেকে নামকরণ করব? এই যে এই দিকে যেহেতু আমাদের কি আছে? দ্বিবন্ধন রয়েছে, তাহলে আমরা এই দিক থেকে নামকরণ করব। তাহলে এখানে দিলাম 1 নাম্বার, এখানে 2 নাম্বার। নামকরণ বলতে এই দিক থেকে আমরা গণনা করা শুরু করে দেব। তাহলে এইটাকে দিলাম 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে শুরু হয়ে গেল। তারপরে দেখি যে নামকরণ তো হয়ে গেল, এখানে আমাদের ধরে নেওয়া হলো মানে কোন কার্বন থেকে আমাদের গণনা করা শুরু হবে। তাহলে আমাদের 1 2 3 4 5। তাহলে আমরা যদি এখন গণনা করি যে কয় নম্বর কার্বনে এগুলো আসছে, আমাদের কি কথা ছিল যে ইংরেজি অ্যালফাবেটিক ওয়ার্ডে যেটা আগে হবে সেইটা আগে আসবে। তাহলে এই যে ব্রোমিনের বি আছে, তারপরে তো এখানে কি আছে? মিথাইল মূলক আছে এম। তাহলে আগে ব্রোমিন হবে, তারপরে মিথাইল হবে। তাহলে আমরা এখানে কয় নম্বর কার্বনে ব্রোমিন রয়েছে? 4 নম্বর কার্বনে ব্রোমিন রয়েছে। তাহলে কি হবে? 4 ব্রোমো। তারপরে 4 নম্বর কার্বনে মিথাইল মূলক রয়েছে। তাহলে কি হবে? 4 মিথাইল।
তারপরে কি আছে 1 2 3 4 5 5টা কার্বন থাকলে আমাদের কি হয় পেন্ট। এই দ্বিবন্ধনটা কয় নম্বর কার্বনে রয়েছে 1 নম্বর কার্বনে রয়েছে, তাহলে 1 নম্বর কার্বনে যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমাদের কি হয় ইন হয়, তাহলে 1 ইন। তাহলে আমাদের এখন জানা দরকার প্রতিস্থাপক গ্রুপ বা আমাদের বস কার্বন, আমরা এক কথায় কি বলতে পারি বস কার্বন। এই বস কার্বনের মাধ্যমে আমরা কি জানতে পারবো যে আমাদের অনেকগুলো যদি বিক্রিয়া থাকে, এই যে এইরকম যদি আমাদের অনেকগুলো বিক্রিয়া থাকে তাহলে সক্রিয়তা অনুযায়ী কোনটা কার পরে বসবে বা কোনটা কার পরে পরে বসে যাবে। যদি আমরা একটা বক্সের মাধ্যমে দেখি, এগুলোকে আমরা কি বলি যে কার্যকরী মূলক বা বস কার্বন। তাহলে এখানে কি আছে কার্বক্সিলিক মূলক, এর সংকেতটা কি বন্ড COOH, এটা প্রিফিক্স। প্রি মানে আমরা কি জানি ইংরেজিতে আমাদের প্রি মানে আমরা জানি আগে, সাফিক্স কই বসে পরে বসে, তাহলে এইটা বিক্রিয়ার আগে বসবে না, এটা বিক্রিয়ার পরে বসবে। যদি বিক্রিয়ার পরে বসে এই যে এই অ্যাসিডটা, তাহলে এটার নাম কি হবে অয়িক অ্যাসিড। তারপরে কি আমাদের আছে সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিডের সংকেতটা কি SO3H। এইটা কি আগে বসে না, এইটা পরে বসে, এটা যদি পরে বসে তারপরে নামকরণ কি হবে সালফোনিক অ্যাসিড। তারপরে আছে এস্টার। এই এস্টারের সংকেত কি COOR। যদি আগে বসে তাহলে হবে অ্যালকক্সিক কার্বনাইল, আর যদি পরে হয় তাহলে আমাদের হবে অ্যালকাইল। আমাদের এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো একবারে পড়লাম আর হয়ে গেল এমন না। এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের নামকরণ করা অনেক কষ্টকর হয়ে যাবে। তারপরে আমরা দেখি অ্যাসিড হ্যালাইড, তারপরে আছে অ্যাসিড অ্যামাইড, তারপর নাইট্রাইল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, ইথার। এগুলো আমরা যে দেখলাম, আচ্ছা দেখার মাধ্যমে কি শেষ না কিন্তু, তাহলে আমাদের এইটা দ্বারা আমরা কি বুঝতে পারবো বা কিভাবে এটা দ্বারা আমরা কি করতে পারবো, এই যে আমাদের কার্যকরী মূলকগুলো রয়েছে এগুলো যদি আমাদের একটা বিক্রিয়াতে কি কি কার্যকরী মূলক দেওয়া আছে, এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারবো। কি কি অ্যাড করতে পারবো, এরপরে 12 নম্বরে হবে দ্বিবন্ধন। দ্বিবন্ধন, তারপরে হবে দ্বিবন্ধন। দ্বিবন্ধন যদি আমাদের একটা বিক্রিয়াতে আমরা দেখি যে অনেকগুলো বিক্রিয়া রয়েছে, মানে অনেকগুলো কার্যকরী মূলক রয়েছে, বা আমরা এটাকেও কি বলতে পারি বস কার্বন। তাহলে একটা বিক্রিয়াতে যদি আমাদের অনেকগুলো বস কার্বন থাকে, যে এরকম কার্বক্সিলিক, সালফোনিক এস্টার, যদি আমাদের একটা বিক্রিয়াতে কি কি দেওয়া আছে অ্যালডিহাইডও দেওয়া আছে আবার কার্বক্সিলিক অ্যাসিডও দেওয়া আছে, তাহলে আমরা নামকরণের ক্ষেত্রে কার নামটা আগে নিব বা কোনটা আমরা আগে গণনা করতে পারবো। এর জন্য আমাদের কি করতে হবে, এই যে এটা মুখস্থ করতে হবে সক্রিয়তার ক্রম কার বেশি কার কম। এই যে আমাদের একটা যদি বিক্রিয়াতে ত্রিবন্ধন আর দ্বিবন্ধন থাকে তার মধ্যে আমাদের দ্বিবন্ধনের সক্রিয়তা বেশি, তাহলে ত্রিবন্ধন সেটা যেখানে থাকে থাক, যে কার্বনে থাকে সেটা থাক, আগে আমাদের দ্বিবন্ধন গণনা করতে হবে। বা এরপরে এই যে দ্বিবন্ধন একটাতে আছে অ্যালকোহল একটাতে আছে, মানে একই বিক্রিয়াতে দ্বিবন্ধনও রয়েছে অ্যালকোহলও রয়েছে, তাহলে কোনটা আমাদের গণনা করতে হবে, আগে অ্যালকোহল নিয়ে গণনা করতে হবে, তারপরে আমাদের দ্বিবন্ধন নিয়ে গণনা করতে হবে। এই যে পর্যায়ক্রমে যে আমাদের দ্বিবন্ধন ইথার, আমিন, অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, নাইট্রাইল, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, এস্টার, সালফোনিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড দেওয়া আছে, তাহলে কার সক্রিয়তা বেশি। এই যে তীর চিহ্ন দ্বারা আমরা কি বুঝি, সব থেকে নিচে যে আছে তার সক্রিয়তা সব থেকে কম, আর সব থেকে উপরে যে রয়েছে তার সক্রিয়তা সব থেকে বেশি, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা বেশি, তারপরে সালফোনিক অ্যাসিডের, তারপরে এস্টারের, তারপরে অ্যাসিড হ্যালাইডের, তারপরে অ্যাসিড অ্যামাইডের, তারপর নাইট্রাইলের, তারপরে অ্যালডিহাইডের, তারপরে কিটোনের, তারপরে অ্যালকোহলের, তারপরে অ্যামিনের, ইথারের, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এগুলো আমাদের কি করতে হবে মুখস্থ করতে হবে। মুখস্থ করার মাধ্যমে আমরা কি জানবো বিক্রিয়া কোনটার পরে বা কোনটা আগে, কিভাবে কোনটা বসবে
বা যদি আমরা নামকরণ করি তাহলে কোনটার নাম কি হবে, এই যে এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।